যে সোয়েটারটা পরে আছি, এই সোয়েটারটার পিছনে না একটা কাহিনী আছে। এটা আমার এখন কি যে ঠান্ডা পড়েছে, মাথা থেকে পুরো চাদর খুলতে পারছি না। এখন বাজে 10টা, কিন্তু বাইরে একটু রোদ ওঠেনি। আর হচ্ছে আমি উঠে পড়েছি 8টায়। আজকে আমাদের ব্লাড টেস্ট ছিল, তার জন্য সকাল সকাল উঠতে হয়েছে। তো প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে, কিচ্ছু কাজ করতে ইচ্ছা করছে না। তারপর আবার খিদেও পেয়ে গেছে। তো এখন কিছু খাবার বানাবো আর কি কি রান্না করব ডিসাইড করবো। মনে হচ্ছে লেপের মধ্যে আবার ঢুকে যায়। তো এখন যদি লেপের মধ্যে ঢুকি, তাহলে এখন 11টা 12টার আগে উঠতে পারবো না। তারপর উঠে যে কি শরীরটা মানে ম্যাজ ম্যাজ করবে যে কি বলবো। বাইরে একটুও রোদ ওঠেনি। আমি এতক্ষণ ব্যালকনিতে ছিলাম, এক ফোঁটাও রোদ ওঠেনি। তোমাদেরকে নিয়ে গিয়ে একবার দেখাবো। কিন্তু মানুষের তো কাজকর্ম থেমে নেই, রাস্তায় প্রচুর লোক। কিন্তু ওয়েদার একদম এত যে কনকনে ঠান্ডা। এতদিন বাড়িতে ছিলাম, ভেবেছিলাম ওখানে ঠান্ডা, কিন্তু সত্যি এখানেও সেম ঠান্ডা। এরকম ঠান্ডা গত বছর পড়েছিল কিনা আমার খেয়াল নেই, তবে কী যে ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ। আমি মাথা একদম চাদর দিয়ে দিয়েছি, আমার এত ঠান্ডা লাগছে কান আমি ফাঁকাই রাখতে পারছি না। তো যাই হোক, কী আর বলবো, সবাই কেমন আছো বলো। আমরা তো ঠান্ডা একদম জবুথবু অবস্থা। আজকেও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরোটা দেখো। আর এই ঠান্ডাতে কী রান্না করছি না রান্না করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বাইরের ওয়েদারটা একটু দেখাই তোমাদের, আর ব্রেকফাস্টে কী খাচ্ছি সব 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 কিছু দেখাবো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আজকের ব্লগটা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। বাইরে দেখো কত কুয়াশা, বাবারে। প্রচুর কুয়াশা, ওরে বাবারে। কিন্তু মানুষের কাজ কর্ম কিছুই থেমে নেই। এই যে দেখো, কিছু কি থেমে রয়েছে? কিছুই থেমে নেই। আমি আজকে আর মাথার চাদরটা খুলবো না। এখন আমি দেখি কি রান্না বান্না করা যায়। চিকেন তো আজকে একদমই করবো না। আর সব কাপড় জামা মেলে দিয়ে গেছিলাম, ওগুলো আছে। মানে ফ্রিজ খুলতেও না হাত পা কাঁপছে। আগে সব কিছু ঠিকঠাক করে নি, কী কী রান্না বান্না করবো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখন ব্রেকফাস্টে বানাবো হচ্ছে সিমুই, দুধ সিমুই। এই জন্য দুধ জাল দিতে দিয়েছি, দুধটা একটু ঘন হবে। তারপর আমি অ্যাড করব চিনি, দেন একদম অল্প সিমুই অ্যাড করবো। এখন দুধটা একটু ঘন হবে। সিমুইটা আমি দিয়ে দিয়েছি, একবারে হালকা করে একটু ফুটিয়ে নিয়েছি। আর সিমুই তো এমনিতেই টেনে আসে, তার জন্য আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন আমি নিয়ে নিচ্ছি, আমি খেয়ে নেবো। গরম গরম সিমুই খেতে না দারুণ লাগে। আর বিশেষ করে এরকম ঠান্ডার দিনে এই রকম সিমুই, এইরকম ম্যাগি, এই সমস্ত খেলে খুব ভালো লাগে। ফোনে এতটুকু চার্জ নেই যে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। কালকে রাত থেকে আর ফোনে চার্জ দেওয়া হয়নি। কালকে রাতে একেবারে এডিট করে শুয়েছি, তো তারপর থেকে আর ফোনে কোনো রকম চার্জ দেওয়া হয়নি। এখন একটু চার্জ দিয়েছিলাম, আমি ভাবলাম ব্রেকফাস্ট বানাচ্ছি তো তোমাদের সঙ্গে কি শেয়ার করবো না, তাই ব্রেকফাস্ট একটু শেয়ার করে নিলাম। এই যে সিমুই বানিয়ে নিলাম একেবারে ঝটপট। প্রথমে ভেবেছিলাম চাউমিন খাবো, কিন্তু চাউমিনটা আমি খুঁজে পাচ্ছি না, প্যাকেটটা কোথায় আছে। তার জন্য ভাবলাম হাতের কাছে সিমুই পেলাম, সিমুই বানিয়ে নিই। আর এখন বাচ্চা হচ্ছে 10টা 25, আর দেখবে ঠান্ডার দিনে না এই সমস্ত সিমুই টুমুই খেতে বেশ ভালো লাগে, আর খুব ঝটপট হয়েও যায়। আর তোমাদের দাদাভাইকে একেবারে ব্রেকফাস্ট দিয়ে দেবো, ও সিমুই খেতে ভালোবাসে, তার জন্য বানিয়ে নিলাম। তারপর এখন কি রান্না করব কিছু ডিসাইড করিনি। একবার ভাবছি যে রাতের জন্য একেবারে চিকেন আলু পেঁপের ঝোল করে নিই। আবার ভাবছি কদিন তো খুব বেশি পেঁপে মানে চিকেন খেয়ে এলাম, তো এসব করবো না। এখন আমি ভাবছি, একবার ভাবছি খিচুড়ি করি। আবার তোমাদের দাদাভাই আবার খিচুড়ি খায়, কিন্তু অতটা পেট ভরে খেতে চায় না ভালোবেসে। তো এখন বুঝতে পারছি না কি করি। এখন যাই হোক আমি খেয়ে নিই, আর হচ্ছে ফোনে চার্জ দিয়ে নিই। ফোনে চার্জ না দিলে আমি এর পরবর্তীকালে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না। তারপর আবার ফিরে আসছি কথা বলতে। চলো ফোনে চার্জটা দিয়ে নিই। এখানে আমি আলু পেঁপে ভাজতে দিয়ে দিচ্ছি। একেবারে টাটকা পেঁপে এনেছি আমার শ্বশুর বাড়ির যে গাছগুলো আছে ওখান থেকে। তো তার জন্য ভাবলাম পেঁপেটা কিভাবে কাজে লাগাবো। তো আলু পেঁপে একেবারে ভালো করে ভেজে মুরগির মাংসের সাথে হালকা করে ঝোল করবো। এত রিচ খাবার খাওয়া হয়েছে না, তাই ওটা একদম খেতে ভাল লাগছে না। ওটা ওদিকে ভাজা হচ্ছে। এখন আমি ভাবছি মাংসের মশলাটা রেডি করিনি। মশলা বলতে জাস্ট গরম মশলা আর রেগুলার মশলাতে যেগুলো দেবো। তো গরম মশলাটা আমি বের করে নিচ্ছি, এই যে একটা তেজপাতা, দুটো এলাচ আর কি। আর এই যে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি জাস্ট কাঁচা উপরের কাঁচা ইয়েটা মেরে দিয়েছি যাকে বলে। তো এগুলো এখন তুলে নিচ্ছি, তারপর মাংসটা আমি ভালো মতো কষিয়ে রান্না করব।
সব ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। আর বেশ হালকা করে না ডিপ করেই সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে আমি সিমুইটা দিয়ে দেবো। আমি না সিমুই অত প্রফেশনালভাবে পারি না, দেখছো একটু একটু দুধ টুধ উপরে লেগে আছে। তোমরা যারা প্রফেশনাল তারা কিন্তু প্লিজ কিছু মনে করো না। আর এখানে না মিষ্টি কম হয়েছে, এই জন্য তোমাদের দাদাভাই বলছে আমাকে একটু কনডেন্স মিল্ক দিয়ে দাও। কনডেন্স মিল্ক না আমাদের বারবার নিয়ে এসে নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি কী করি বলো তো, কনডেন্স মিল্কটা এই সমস্ত কিছু পায়েস সিমুই এই সমস্ত কিছুতে দিয়ে খেয়ে নেওয়ার চেষ্টা করছি। আর সিমুয়ে দিলেও ভালো হতো, কিন্তু আমি না ভুলে গেছিলাম। তো তোমাদের দাদাভাইটা খেতে ভীষণ ভালোবাসো, এমনি সিমুয়ে ছড়িয়ে খেয়ে নেবে। আমার না অত মিষ্টি বা ভালো লাগে না, কোনো জিনিস আমি একদম হালকা লাইট মিষ্টি পছন্দ করি, তাতে আমার টেস্টটা বেশি পাই মনে হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু টক দই অ্যাড করে দেবো। টক দই দেখবে মাংসে দিলে টেস্টটা এত ভালো আসে যে কি বলবো। তো আমি এটা অ্যাড করে দিলাম এখানে, আর এখন মাংসটাও অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো মতো কষাবো। সত্যি কথা বলতে কি এত ঠান্ডা না রান্না একদমই করতে ইচ্ছা করছে না, কিন্তু রান্না না করলেও নয়, বাইরের খাবার তো মোটেই খাবো না। আর দেখো আমি এখানে শিমও কেটে রেখেছিলাম, তো শিমগুলো আমি আর কোনোভাবেই মানে আজকে রান্না করতে পারলাম না, এত টাইম দেরি হয়ে গেছে। আবার আমাদের ব্লাড টেস্ট আছে, সব মিলিয়ে না একদম লেজে গোবর অবস্থা যাকে বলে। আর এতে আমি এখন পেঁয়াজটা ভরে রাখবো, অনেকটা পেঁয়াজও বেঁচে গেছে। তো সব মিলিয়ে আর কি করব, এই সমস্ত কিছুই চলছে, মানে যা হোক করে খাচ্ছি আর কি। মাংসটা কষাচ্ছি, দেখো অনেকটা কষানো হয়েও গেছে। মাংস আবার বেশি কষিয়ে না রান্না করলে আঁশটে গন্ধ ছাড়ে, তো অনেকটা সময় নিয়েই কষাতে হয়। যদিও এখন তাপের সামনে ভাল লাগছে, গরম গরম লাগছে। আমাদের ব্লাড টেস্ট হয়ে গেল, মানে ব্লাড নেওয়া হয়ে গেল, এখন আমি রান্না করছি। আর আজকে আমি রান্নার মেনুতে অনেক চেঞ্জ এনেছি, ভেবেছিলাম কত কিছু রান্না করব, কিন্তু কিছু না করে শুধুমাত্র পেঁপে আলু আর মুরগির মাংসের ঝোল করছি। ওটা এখনও হচ্ছে, তোমাদেরকে দেখাবো যে ওটা কী করছে। আর এখন না বোতল টোতলগুলো সব পরিষ্কার করতে হবে। এর সাথে না আমি বোতল ধরো মাজিনি, তো বোতলটা এখন মেজে নেবো। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি। কোথা থেকে এসে না কোনো জিনিস যদি নোংরাও না হয় দেখবে মনে হয় যেন একটু মেজে নিই। তো বোতলগুলো তো ধরো সামনে এদিক ওদিক ছড়িয়েই থাকে, তো বোতল তো না মাজে না জল খাওয়া যায় না। কালকে রাতে এসে একটা বোতল খাওয়ার মতো মেজে নিয়েছিলাম, এখন সব বোতলগুলো ভালো করে মেজে নিচ্ছি। বোতল না মাজলে ভীষণ সমস্যা হয়, আপনারা একদম জল খেতে কীরকম একটা গা ঘিন ঘিন করে। সব জলের বোতল গ্লাস স্ট্যান্ড সব কিছুই আমার মাজা হয়ে গেছে। তো এখন আমি এই বোতলগুলো মেজে তারপর একবারে জল ভর্তি করে রেখে দেবো। আর অ্যাকচুয়াল না এই বোতলে জল ভরাটাও না একটা বোরিং কাজ, তো আমি তো সবসময় ভরতে পারি না, যখন একটা করে লাগে তখন একটা করে ভরে খাই। তো এখন এটা ভালো করে ক্লিন করে নিই। এই জগটা হচ্ছে আমার বিয়েতে গিফট পাওয়া, এর সাথে অনেক গ্লাসও ছিল, এই পুরো সেটটা আমি নিয়ে এসেছিলাম। তো জগটা তো আমরা জল ভরে রাখি, কিন্তু না যেখানটা দিয়ে জলটা পড়ে ওখানটার মুখটা এতটাই মানে ফাঁকা, মনে হয় যেন না বেশিক্ষণ জলে রাখা যাবে না, মনে হচ্ছে যেন চলে আসছে, মানে নোংরা ঢুকে যাবে। তার জন্য এই জগটা এখন ভালো করে পরিষ্কার করে অনেক কঠিন কাজ করে ফেললাম, আমার স্নান হয়ে গেল। কি সকাল থেকে ঠান্ডা লাগছে, স্নান না করলে না সত্যি যত ঠান্ডাই হোক কিচ্ছু হবে না। তো স্নান করে এখন খুব ফ্রেশ লাগছে, গরম জলে স্নান করে একদম তেল টেল মেখে ফেললাম, খুব ভালো লাগছে। আর ওয়েদারটা না এখন একটু ভালো হয়েছে, একটু রোদ উঠেছে। আচ্ছা এখানে না আমি একটা দেখতে পাচ্ছি কাপড় এত সুন্দর হয়ে গেছে না, একদম ফুরফুরে রোদ উঠেছে, কুয়াশা আছে কিন্তু রোদ উঠেছে। ঠান্ডা তো সকাল থেকেই ছিল, তবে রোদটা এত সুন্দর উঠেছে যে কি বলবো। তো খুব ঠান্ডা লাগছিলো, যাই হোক স্নান টান হয়ে গেছে, এখন খাবার খেয়ে চলো তরকারিটা তোমাদের দেখায়। আমি তো তোমাদেরকে দেখাইনি যে পেঁপে আলু আর চিকেনটা কীরকম হলো। ভাত ভেবেছিলাম দুটো তরকারি করব, কিন্তু কিছুই করতে পারিনি। এখন পেঁপে আলু চিকেনটা তোমাদেরকে দেখাই। হা হা হা, দাঁড়াও। পেঁপে আলু চিকেনটা আমি একদম হালকা করে করেছি, বেশি তেল মশলা দিই না। পেঁপে দেখবে তরকারিতে দিলে ওই তরকারিটা একটু হালকাই হয়ে যায়। তো তোমাদের দাদাভাই আবার হালকা তরকারি অতটা পছন্দ না, ওই জন্য ওর মোটামুটি লেগেছে, তবে আমার খুব ভালো লেগেছে। আমার এরকম হালকা ঝোলই ভালো লাগে, সবসময় অত মশলাদার খাবার আমার মোটেই পছন্দ না, আর আমি ভালো করে খেতেও পারি না, আমার এরকম ঝোল মেখে খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে লাইভ করতে করতে আর রোদে যাওয়া হলো না, এত হাওয়া দিচ্ছে না, আবার সে সকালের মতো মনে হচ্ছে কুয়াশা নেমে আসছে। এখন আমি জানলাটা লাগিয়ে দেবো। এই যে দেখো আমার হ্যান্ড গ্লাভসগুলো না আমি একটু শুকাতে দিয়েছিলাম, কেন বলো তো ভেতরে জল ঢুকে গেছে, তো মনে হচ্ছে একদম ভিজে যায়। তবে এখন একটু শোবো, খুব ঘুম পেয়ে যাচ্ছে, ওই জন্য আমি জানলাটা একবারে টেনে দেবো, নাহলে দেখো ভেতরে এখনও জল আছে, এখন জানলাটা টেনে দিয়ে তারপরে গিয়ে শোবো, নাহলে সে সন্ধ্যাবেলা উঠে না মানে জানলা টানতে আর ভাল লাগে না। আর এটা না এত টাইট, এই যে দেখো সন্ধ্যাবেলা
সকালবেলা উঠে আর জানলা টানতে ভাল লাগে না, তখন মনে বাবারে কি ঠান্ডা পড়ে গেছে, আর জানলা টানতে ইচ্ছা করছে না। আর এখন একটু ফোনটাও দেখবো, অনেকক্ষণ ধরে ফোন দেখা হয় না। আর আজকে না আমি ঘরের কিচ্ছু কাজ করতে পারিনি, জাস্ট ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, মানে মুছতেও পারিনি। কালকে এসে ভেবেছিলাম মুছবো, কিন্তু এত ঠান্ডা লাগছে আর এত দেরি হয়ে গেছে, ওই জন্য মোছা টোছার আর সময় পেলাম না। এখন একটু শুয়ে পড়ি, খুব ঘুম পাচ্ছে আমার, এত শীত করছে বাপরে। জলে হাত দিয়ে আমার একবারে না হাত মানে সর্দি লেগে গেছে, কিন্তু কিছু করার তো নেই। এখন আমি আবার ভাত বসালাম। এত ঘরে লাইট কম লাগছে, দেখো কত কত কোনায় লাইট লাগাবো বলো, সব জায়গায় দুটো তিনটে লাইট, তাতেও মনে হচ্ছে লাইট কম। এখন ভাতটা বসে আমি একটু ঘরটরগুলো গোছালাম, সোফাটা দেখো আমি গুছালাম ভালো করে। সোফার চাদরটা একদম নিচে নেমে যাচ্ছিলো, আসলে না সোফার চাদরটা না একটু কি মেটেরিয়াল বলো তো, এটা একটু সিনথেটিক মেটেরিয়াল, এটা না মানে তুমি বসলে এটা নিচের দিকে নেমে যাবে। তো এই সব কিছু করে তারপর গাছগুলোতে আমি কালকে এসেই জল দিয়ে দিয়েছি, এসে দেখছি আমার রঙ্গন গাছটা একদম মরেই গেছে। তারপর অল্প অল্প করে পাটে পাটে জল দিলাম, মানে একবারে তো বেশি জল নিলে মানে গাছটা অত সহ্য করতে পারবে না। প্রথমে অল্প, তারপর কিছুক্ষণ বাদে অল্প, এরকম 1 ঘন্টা পর পর 2-3 বার জল দিয়ে গাছটা এখন ঠিকঠাক হয়েছে। আর ইনডোর প্ল্যান্টগুলো বেশ সুন্দর আছে। 1 সপ্তাহ আগে গিয়েছিলাম ইনডোর প্ল্যান্টগুলোতে, তার আগের দিনই জল দিয়েছিলাম, তারপরে এসে জল দিয়েছি। এই যে দেখো এগুলো একদম তাজা আছে। তারপরে না ঘরের মধ্যে আমি অ্যালোভেরা যে গাছটা রাখছি, অ্যালোভেরা গাছটা এত ঝাঁকাচ্ছে না, কিন্তু ঘরের মধ্যে না এত ঝাঁকালো গাছ আমার ভালো লাগে না। কেন বলো তো, ঘরটাকে এত ঝাঁকালো গাছ লাগালে না আমার ভয় লাগে যে পোকামাকড় হবে কি শুয়োপোকা হবে কি টিকটিকিতে ডিম পারবে। ওই জন্য আমি চাইছি না অ্যালোভেরাটা আমি একটা বড় টবে ট্রান্সফার করে দিয়ে ঘরে রাখবো, নাকি ব্যালকনিতে দেবো, নাহলে আবার ছাদেও দিয়ে আসতে পারি। এখন কি করি দেখে। আর আমি এখন ভাত বসিয়েছি, অনেকটা ভাত আছে। তো এমন একটা পজিশন না, মানে অনেকটা ভাত আছে দুজনের, মানে আর অল্প ভাত করতে হবে, নইলে দুজনের হবে না। তার জন্য আমি একদম অল্প করে ভাত বসিয়ে দিয়েছি। আর ওই যে দেখো এখন কেকটা পড়ে আছে, এই কেকটা আজকে আমরা খেয়ে শেষ করলাম, তো একদম শক্ত মতো হয়ে গেছিলো। এখন ভাতটা ফুটে যাক, আর এখন আমি একটু লাইভে বসবো, তারপর খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলবো। তোমাদের দাদাভাই এলো, আমি এখন ওর সাথে একটু প্রাঙ্ক করছি। বলছে যে কে এসেছেন, কাকে চান, এটা কার বাড়ি, আপনি কাকে খুঁজছেন, এই সমস্ত মজা করছে। ও বলছে এসব বলো না, বাসের ফ্ল্যাটের লোক বেরিয়ে যাবে। সোয়েটারটা পরে আছি, এই সোয়েটারটার পিছনে না একটা কাহিনী আছে। এটা আমার এখনকার সোয়েটার নয়, এটা আমার 4 থেকে 5 বছর 6 বছর আগেকার সোয়েটার। দানাটা সরিয়ে রাখি। এটা হচ্ছে 4 থেকে 5 বছর 6 বছর আগেকার সোয়েটার। এই যে দেখো সোয়েটারটা তোমাদের ভালো করে দেখায়, আরেকবার ভালো করে ছবি তুলে দেখাবো। তো এটা বলি, একবার তোমাদের দাদাভাই বিয়ের আগে সিকিম গেছিলো, তখন আমার জন্য এই সোয়েটারটা নিয়ে এসেছিলো। এই সোয়েটারটা না আমার গায়ে প্রচুর বড় হয়, এখনও পর্যন্ত বড়, আমি ঠিক করে পরতেই পারি না। তো এখন এখানে নিয়ে চলে এসেছিলাম, কিন্তু এটা পরে এতটাই আরাম যে কি বলবো, একদম নরম আর প্রচুর গরম। তো সব কিছু মিলিয়ে সোয়েটারটা বেশ ভালো, মানে আমি এখন পরছি। তাই অনেক বিয়ের আগে যেটা দিয়েছিল সেটা তখন পরতে পারিনি, এখন পরছি। মানে জিনিস রেখে দিলে না, কোনো জিনিস না একদম মানে মার যায় না যাকে বলে। তো আমি তোমাদেরকে যেটুকু পারছি দেখাচ্ছি। আমি যেহেতু গায়ে চাদর দিয়েছি, তো পুরোটাই ফাইনাল দেখাবো, দাঁড়াও তোমরা পুরোটাই দেখতে পাবে। তো এটা একটা গল্প বললাম তোমাদের, বিয়ের আগের সোয়েটার এখন পরে নিলাম, মানে স্মৃতি যাকে বলে। ও তখন প্রথম সিকিম গেছিলো একটা কাজে, তখন আমাকে এই সোয়েটারটা এনে দিয়েছিল। তারপর তো বিয়ে হলো, তারপর আমিও গেলাম, তো এইসব কিছু নিয়েই আর কি। তো আজকে হঠাৎ করে সোয়েটারটা যেহেতু পরলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি পুরোটা। সোয়েটারটা অনেক সুন্দর কাজ করা আছে, আর দেখো মেটেরিয়ালটা এত সফট, আর এটা পরলে না মানে একদম গরম, বোঝাই যাবে না যে আমি শীতকাল না কী কাল, কিছু বোঝা যাবে না। কাপড়টা কি সুন্দর দেখো কাজগুলো। তো আমি এখানে তোমাদেরকে ওটাই দেখাচ্ছি। এই যে দেখো ভীষণ ভিতরে স্ট্রাইপ আছে, আর এটা কি মেটেরিয়াল আমি বুঝতে পারি না। আমি অনেক সোয়েটার দেখি, কিন্তু এই ধরনের মেটেরিয়াল না আমি খুব একটা দেখতে পাই না। এই যে দেখো এরকম ইয়েলো একদম সুতোর কাজ করা আছে, এত সুন্দর দেখতে না, সবথেকে বড় কথা এত কমফোর্টেবল আর এত গরম। এইগুলো পরলে না একদম মানে পুরো মনে হবে ঠান্ডার কিছুই লাগছে না, কিন্তু হোয়াইট তো একটু ঠান্ডার সময় বাঁচিয়ে চলতে হয়, নইলে আবার দাগ লেগে গেলে না মনটা খুঁতখুঁত করবে। কিন্তু একটাই কি, এটা না আমার সাইজটা এত বড়, একদম মানে হলবল করে যাকে বলে, আর কারোর সামনে এরকম করে ঠিকঠাকভাবে পরা যায় না। ফিটিংস জামা কাপড় না হলে না দেখবে খুব একটা ভালো পরাও যায় না। আর এই যে দেখো আমি কাজগুলো তোমাদের দেখাচ্ছি, পুরো বুকটার কাছে এরকম কাজ করা আছে। আর হচ্ছে যে মানে সোয়েটারের মেটেরিয়ালটা, গলাটা, এগুলো খুব সুন্দর, বুকটার কাছে এত সুন্দর কাজ করা আছে না, এই সব মিলিয়েই চলছে।